আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে ইনশট যে একটা ভিডিও এডিটিং অ্যাপ আছে, ওইটা কিভাবে ওইটার মধ্যে এডিটিং করে এবং অ্যানিমেশন ইউজ করা এবং টেক্সট করা, মানে সবকিছু মিলিয়ে একটা ভিডিও কিভাবে সুন্দর করে এডিট করতে হয় ইনশট অ্যাপের মধ্যে, ওইটাই আজকে আমরা দেখবো। ইনশট যে আর অ্যাপটা ফ্রি অ্যাপ যেটা আছে ওইটা আর কই পাবো আমরা, যেটা প্লে স্টোরে থেকে এই প্লে স্টোরের মধ্যে আর ক্রোম ব্রাউজারের মধ্যে যে অ্যাপটা পাই ওইটা কিন্তু না, ওইটা দিয়ে অনেকগুলো ফিচার করা যায় না। তাহলে একেবারে ফ্রি অ্যাপ যেটা দিয়ে সবকিছু করা যায়, অনলাইন অফলাইন দুইটাতে, অফলাইনে যেটাতে করতে পারবেন, মানে সবচেয়ে মূলত ওইটাই আমি আজকে অ্যাপটা কই পাবেন ওইটাও দেখাই দিব, ওইটার লিঙ্কটাও দিয়ে দিব আজকের ভিডিওর মধ্যে। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। তাহলে ভিডিও এডিটিং করার জন্য ইনশট অ্যাপের মধ্যে গেলাম। ইনশট অ্যাপের মধ্যে গিয়ে আমি এই যে ভিডিওর মধ্যে সিলেক্ট করে একটা নতুন ভিডিও নেব। এই যে নিউর মধ্যে ক্লিক করব। নিউর মধ্যে ক্লিক করার পরে এখান থেকে একটা আমি এই যে নতুন একটা ভিডিও নিব। এই যে নতুন একটা ভিডিও নিলাম। তাহলে এখানে নিয়ে আসলাম, ওইটা আমার চলে আসলো। তাহলে এই ভিডিওটা আমি এখন কিভাবে এডিটিং করব এটা আমি দেখবো। যে আমি যে কথা বলার আগে শুরুতে কিছু বাড়তি অংশ আছে, এটা কিভাবে এই যে এটা টান দিয়ে শুরুর মধ্যে এই যতটুকু আমার কথার শুরু আছে ওই শুরু পর্যন্ত এই যে সাদা একটা দাগ দেখা যাচ্ছে, ওই দাগ বরাবর আনার পরে ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টুলগুলো এভাবে টান দিয়ে এই যে স্পিড যেখানে আছে এই যে এই অপশনটা, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আমার সাদা দাগ বরাবর ভিডিওটা কিন্তু এখন বাঁক হয়ে গেছে। তাহলে এখন আমার শুরুর অংশটাকে সিলেক্ট করব। শুরুর অংশটাকে সিলেক্ট করার পরে আমি এই যে ডিলিটে ক্লিক করলে আমার শুরুর অংশটা যেটার কথা শুরু হওয়ার আগে ছিল ওইটা কিন্তু আমার এখন রিমুভ হয়ে গেছে। তাহলে এখন আমার লাস্টে কিছু ওইরকম বাড়তি অংশ থাকতে পারে। তাহলে মনে করেন আমি যেটুকু আছে ওইটুকু আছে, কিন্তু আমি 50 সেকেন্ড নিলাম। এখানে এই যে সাদা দাগ বরাবর আনার পরে মনে করেন এটা বাড়তি অংশ মনে করবেন আর আপনারা আর কি। তাহলে এই যে স্পিডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু অলরেডি এই যে বাঁক হয়ে গেছে। তাহলে আমার বাহিরের অংশটাকে সিলেক্ট করার পরে এই রকম সাদা হয়ে যেটা আসবে ওইটা কিন্তু সিলেক্ট করা। এদিকেরটা সিলেক্ট করলে এটা সাদা বর্ডার আসবে, আর এদিকেরটা সিলেক্ট করলে এটাতে সাদা বর্ডার আসবে। তাহলে ডিলিটে ক্লিক করে এটাও আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতেছেন আমার কিন্তু এখন এই যে ডাটা একেবারে বন্ধ করে আমি কাজটা করতেছি। এই যে দেখেন একেবারে ডাটা ও ওয়াইফাই সবকিছু বন্ধ। তাহলে এখন আমার এটার মধ্যে মনে করেন আমি যে এই যে কম সাইজের ভিডিওটা তৈরি করব মূলত। তাহলে এটা এই যে শুরুতে একটা ক্যানভাস একটা যে অপশন দেখা যাচ্ছে, এই যে এটার মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো এই যে অপশন দেখা যাবে, সাইজ দেখা যাবে। এখান থেকে আপনারা সাইজগুলো দেখিয়ে নিতে পারবেন। আর এখানে আপনারা ফেসবুকের জন্য হলে এটা নেবেন, টিকটকের জন্য হলে এটা নেবেন, রিল ভিডিও এবং শর্ট ভিডিওর জন্য হলে এটা নেবেন, ইনস্টাগ্রামের জন্য হলে এটা নেবেন। এভাবে এটা কিন্তু ফেসবুকে দেওয়া যায়। সাইজগুলো আপনারা অন্য একটা নতুন ভিডিও আছে ওইটার মধ্যে দেখে নেবেন। আমি এইটা মূলত ইউটিউবের জন্য তৈরি করতেছি, এই জন্য এই যে ইউটিউবের সাইজটা আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই যে রাইট দিয়ে দিলাম, এটা চলে আসছে। কিন্তু এখন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা দেখতেছেন বাড়তি কিছু অংশ আছে। তাহলে এগুলো আমি এটা ক্রপ করে নিব। তাহলে মূলত এখানে আমি অনেকগুলো সেটিং আছে, সবগুলো দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কোন কোনগুলো টুলগুলো ব্যবহার করা লাগে ওইগুলো আমি আজকে দেখাবো। এই যে তাহলে এখান থেকে ক্রপের মধ্যে আসার পরে ক্রপের মধ্যে আসলাম। এখান থেকে এই যে এখানে সাইজ ক্লিক করবো না, আমি এখান থেকে টান দিয়ে যতটুকু আমার ভিডিও আছে অতটুকুই নিলাম। বাড়তি অংশটা আমার ব্যাকগ্রাউন্ড যেটা ঠিক আছে ওইটা নিলাম, বাড়তি অংশটা আমি কাটিয়ে দিলাম। এই যে এভাবে আমার উপরে আমি এতটুকুই রাখলাম। তাহলে এটা নিচে আর একটু নিচে রাখতে পারি। এই যে এতটুকু রাখার পরে এটা কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কি চলে আসছে ওইটা আমি আগে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড মধ্যে নন দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য
তাহলে এই যে এদিকে টান দিয়ে আসবেন, এই যে কাট আউট যে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে আমি চাপ দিয়ে এটা হচ্ছে এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে কাট আউট অটো, এটা মানে অটো কাট আউট, এটার মধ্যে অটোটা দেখে না যে এই যে একটা ক্লিক দিলাম, একেবারে পুরা ব্যাকগ্রাউন্ড আমার মানে শরীরটা বডিটা ছাড়া পুরা অংশটাও টুকু কাটি নিয়ে নিচ্ছি। এই যে একটুখানি সময় নিবে, এই যে পার্সেন্ট চলতেছে, এই সময়টা একটু নিতে হবে, ওটা না নিলে হচ্ছে না। এই যে আপনারা দেখতেছেন আমার কিন্তু 100% হয়ে গেছে। এই যে এখান থেকে এই যে সাদা রাইট চিহ্নটাতে ক্লিক করলে আমার অলরেডি এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন কাটে গেছে। তাহলে এখন সাদা কালো দেখা যাচ্ছে, তাহলে এভাবে তো আর সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে আমি একটা এখন ব্যাকগ্রাউন্ড নিব যে এখন এই যে টুলগুলোকে এভাবে টান দিব, টান দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই যে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, কালার গুলো আপনারা নিতে পারবেন। এই যে কালার গুলো যে কালারটা আমি ক্লিক করতেছি ওই কালারটা কিন্তু অলরেডি চলে আসতেছে। তাহলে আমি এরকম কালার হিসাবে দিতে চাইলেও আপনারা দিতে পারেন। যদি আর কালার না দিয়ে মনে করেন আপনারা একটা ছবি দিবেন, একটা পিকচার দিবেন, তাহলে এখান থেকে এই যে পিকচারের যে একটা এই যে আইকন দেখা যাচ্ছে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করলে নিচে এই যে রিসেন্ট একটা লেখা দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করলে আপনাদের যে গ্যালারিতে থাকা ফোল্ডার গুলো এখানে শো করবে। তাহলে এখানে আমার গ্যালারিতে থাকা ফোল্ডার গুলোর থেকে আমি এখানে একটা আমার ফোল্ডার আছে, এই যে এখান থেকে আমি এই যে এটার থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা নিব আমি, কোনটা নিব কারণ এই যে আমি এটা নিলাম, এটা এখন ব্লার হয়ে আছে। এই যে ব্লার ছিল, এই ব্লারটা আমি এই আনব্লার করে দিলাম। এখন কিন্তু আমার ক্লিয়ার করে আমার যে ছবিটা নিয়েছিলাম ওইটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমার কথাবার্তা যেগুলো বলতেছি, মনে করেন ওই রুমটার মধ্যে আমি বসি কথাবার্তা গুলো বলতেছি, এই যে কাজগুলো করতেছি, এটাই ওইভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে। আমি ছবিটাকে আরেকটু ইয়ে করে নিব, এই যে আরেকটু বড় করে নিব, বড় করে নিচের দিকে একটু টান দিয়ে নামাই দিব। এই যে এভাবে দিলাম। এখন কিন্তু আমার নিখুঁত ভাবে হয়ে গেছে, মানে যাতে বোঝা যায় আমি কাজগুলো ওইখানে বসে করতেছি। তাহলে এখন এখানে যে আরেকটা অপশন দেখা যায়, এই যে এখানে ভলিউম যেখানে আছে, ভলিউম আমি সাউন্ড বাড়াই কমাই দিতে পারি। এটা এভাবে আপনারা দেখে নিবেন। তাহলে এখানে আর কি আছে, আপনারা যদি এই যে এখানে কোন একটা টেক্সট যদি ইউজ করতে মন চায়, আপনাদের টেক্সট গুলো আপনারা ইউজ করতে পারবেন কিভাবে। এই যে টেক্সটে ক্লিক করলাম, এই যে টি প্লাস নিচে যে টেক্সট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের যেটা মন চায় আপনারা লিখে নেবেন। এই যে মনে করেন আমি এটা লিখলাম, এটা লিখে টান দিয়ে যেখানে মন চায় ওখানে দিয়ে দিবেন। আপনাদের লেখার এই যে স্টাইল, লেখার ফাউন্ড স্টাইল যেটা ইউজ করতে মন চায় আপনারা ওইভাবে এই যে ইউজ করে নিতে পারবেন। এই যে এভাবে আপনারা লেখার ফন্ট কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারবেন। তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এবং লেখাগুলো কোন টাইপের, কোন ডিজাইনের লেখার ডিজাইন গুলো আপনারা এখান থেকে এই যে দেখে নেন, এভাবে কিন্তু করে নিতে পারবেন। আর যে এখানে এই যে শেষে একটা যে আইকন দেখা যাচ্ছে, এই যে শেষের আইকনটাতে এই যে অ্যানিমেশন, মানে লেখার অ্যানিমেশন, আপনাদের লেখাগুলো শুরু এই যে এখানে ইন, আরেকটা দেখা যাচ্ছে আউট, আরেকটা দেখা যাচ্ছে লুপ। মনে করেন ইনের মধ্যে ক্লিক করার পরে এখানে যে অ্যানিমেশন গুলো আপনারা পাবেন, লেখা শুরু কিভাবে হবে, কিভাবে লেখার আপনাদের লেখাগুলো শুরু হয়ে আসবে ওইভাবে। এই যে এখানে মনে করেন একটা সিলেক্ট করলাম, একটা একটা করে লেখা শুরু হবে। এখানে মানে যেভাবে দেখা যাচ্ছে অ্যানিমেশনের মধ্যে আপনারা যেভাবে দেখতেছেন ওইভাবে লেখার শুরুগুলো হবে। তাহলে আউটের মধ্যে হলে লেখার শেষ হবে যে কিভাবে লেখাগুলো শেষ হয়ে আসবে। এই যে আপনারা দেখতেছেন উপরে লেখাটার মধ্যে আপনারা এই যে খেয়াল করেন, এই যে আমি যেটাতে সিলেক্ট করছি লেখাগুলো অলরেডি ওইভাবে লড়াচড়া করতেছে। এই যে তাহলে আমি লেখাটা একটু বোল্ড করে নিই, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন হয়তো। এই যে এখন অ্যানিমেশনের মধ্যে আসেন। এই যে ভিডিও লম্বা হলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, না হলে পুরাটা শিখতে পারবেন না। এই যে
তাহলে লেখা আমি এটাই দিলাম আপাতত, এটাই দেওয়ার পরে আর লেখাটা এখন আপনারা কি কোন একটা জায়গার মানে পয়েন্টের মধ্যে দিবেন, মানে কোন জায়গাটার মধ্যে দিবেন, এটা কি আপনাদের মানে জায়গাটা সিলেক্ট করা আছে নাকি পুরা ভিডিওর মধ্যে দিবেন? তাহলে যদি মনে করেন আপনারা এই জায়গাটার মধ্যে লেখাটা দিবেন, এটা যদি মনে চায় তাহলে লেখাটাকে স্থান দিয়ে এভাবে যেখানে দিতে চান ওখানে নিয়ে আসতে পারবেন। যদি না পুরা ভিডিওর মধ্যে দিবেন তাহলে যে এখানে লেখাটা সিলেক্ট করার পরে যে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এখান থেকে টান দিলে আপনাদের ভিডিওর যতটুকু লেন অতটুকু হয়ে যাবে। এই যে এভাবে টান দিয়ে পুরা ভিডিওর মধ্যে আপনারা ভিডিও যতটুকু লম্বা আছে অতটুকু করে নিতে পারবেন। তাহলে এই যে এভাবে মনে করেন এটাও টান দেওয়ার মধ্যে একটু বেশি হয়ে গেছে মনে করেন, তাহলে আবার স্পিডে যাবেন, স্পিড যেখানে আছে এই যে স্পিডে যাওয়ার পরে এই যে এখান থেকে আবার স্পিডে যাবেন, স্পিডে যাওয়ার পরে ডিলিটে দিলে ওটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাবে। তাহলে এখন আপনাদের অডিও যদি এখানে যদি নতুন একটা অডিও যদি এড করতে চান তাহলে আপনারা এই মিউজিক প্লাসের মধ্যে দিয়ে এখানে আপনাদের মেমোরি থেকেও নিতে পারবেন। এই যে এখানে আর যে আপনাদের এই যে এগুলো কিন্তু মেমোরির মধ্যে থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এই যে আরে বাজে দেখবেন কোনটা শুনে দেখবেন, শোনার পরে ইউসে ক্লিক করলে ওইটা কিন্তু এখানে চলে আসবে। এটা যতটুকু দরকার আপনারা অতটুকু রাখার পরে বাড়তি অংশটা এখানে স্পিড করে এই যে ডিলিটে দিয়ে ওইটা ডিলিট করে দিবেন। তাহলে এখানে স্টিকার যদি আপনাদের ইউজ করতে চান এই যে এভাবে স্টিকার যেটা আপনাদের প্রয়োজন হয় অ্যানিমেশন এবং ইমোজি সবগুলো এই যে ইউজ করতে পারবেন আপনাদের সিস্টেম অনুযায়ী, যেটা আপনাদের দরকার প্রয়োজন মনে হয় ওইটা আপনারা এইভাবে ইউজ করে নেবেন। তাহলে এটা রইল ফিল্টার মধ্যে থেকে কালার বিভিন্ন এই এডিট করবে ওইটা আপনারা দেখতে পারবেন। এই যে এখানে এই যে কালার বেশি কম হইতেছে, এই যে আমার ছবির মধ্যে খেয়াল করেন এই যে বেশি কম হইতেছে, এই যে এভাবে ওইটা করে নেবেন। তাহলে এই যে স্পিড থেকে মনে করেন আপনারা একটা ভিডিও 1 মিনিট আছে, ওটা যদি এই স্লো করতে চান তাহলে এদিকে স্পিডে দিয়ে এদিকে মাইনাসের দিকে দিবেন, এই যে কমের দিকে নিয়ে যাবেন। যদি ফাস্ট করতে চান ভিডিও এইভাবে তুলে নিয়ে আসবেন। তাহলে এখানে আরেকটা কাপ একটা আছে, ওখানে পুরা ভিডিওটা এখন আপনাদের দেখতেছেন, এখানে পুরা ভিডিওর লেনটা আপনারা দেখতেছেন। ভিডিওর এই যে মাঝখানে শুনো এই যে এখান থেকে যদি টান দেন মাঝখানে 0.62 হয়ে গেছে, তার মানে 0.6 পর্যন্ত শুরু। তাহলে এখানে যদি উপরের দিকে নিয়ে যান তাহলে এই যে 2.5x অতটুকু ফাস্ট হয়ে গেছে। তাহলে এটা আপনারা এভাবে করে নিতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাও আমি নিয়ে নিলাম। তাহলে এখানে ভিডিওর অ্যানিমেশন মনে করেন এখানে ভিডিওর মধ্যে এই যে এখান থেকে একটা মনে করেন আমি আগে খাট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে স্পিড করলাম, এখান থেকে একটু আমি অ্যানিমেশন ইউজ করবো মাঝখানে, এই জন্য স্পিড করলাম যে এই যে অ্যানিমেশন। এখানে আপনারা দেখতেছেন সবগুলো এগুলো কিন্তু ফ্রি, মানে ইউজ করলে এক্সপোর্ট করতে পারবেন। মানে যেগুলো প্লে স্টোরের মধ্যে অ্যাপ পাবেন ওগুলো কিন্তু এভাবে এক্সপোর্ট হয় না, ওইটা আমি জানি। এখান থেকে এই অ্যানিমেশন গুলো ইউজ করলে এই যে যেটা ইউজ করবেন ওইভাবে কিন্তু আসতেছে। এই যে এটা ইউজ করলে এই যে শুরু এইভাবে আসতেছে। যদি আউটের মধ্যে দিয়ে যদি অ্যানিমেশন ইউজ করেন এটা কিন্তু আমার ডাটা কানেকশন দিয়ে আগে শুধু এই আনতে হবে যে ভিডিও এই পরে ডাটা অফ করতে পারবেন, মানে অ্যানিমেশন গুলো আগে ডাউনলোড করা নাই তো ডাউনলোড করে নিতে হবে একবার। আমি আপাতত ডাটা কানেকশন দিচ্ছি না। তাহলে এটা এভাবে সিলেক্ট করি, ওইটা এইভাবে নিবেন। গ্রুপ করা তো দেখে নিয়েছেন। তাহলে এখানে মনে করেন আমি এই যে আমার ভিডিওর এখন দুইটা পার্ট, একটা পার্ট যদি আমি নিচে নিয়ে যাইতে চাই মানে একসাথে দুইটা ভিডিও আমি ইউজ করব, তাহলে এই যে সুইচের মধ্যে দিলে সুইচের মধ্যে হলে দুইটা ভিডিও আমার কিন্তু একসাথে চলে আসছে। এই যে দুইটা ভিডিও সাথে হয়ে গেছে। এখন টান দিয়ে এটা এখন আমি শুরুর দিকে নিয়ে আসলাম। তাহলে এই যে এখানে এই যে দেখেন এখন একটা আমি সরাই নিতে পারবো। এই যে দুইটা যেটা যে জায়গাতে আপনাদের বসাতে মন চায় ওইভাবে আপনারা বসায় নিতে পারবেন।
তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটা কাট আউট দেখছেন, এই যে আরেকটা যে মাস একটা অপশন আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে করেন আমার যে দুইটা ভিডিও, মনে করেন এখানে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, এই যে আমার ভিডিওটা বাঁকা হিসাবে বাঁকা আছে, এই যে এই জন্য এই যে এখান থেকে যদি আমি এইটাকে যদি এভাবে জুম আউট করি, মনে করেন এই যে ভিডিওর এই যে আপনার আমি এটা যেখানে নিয়ে যাব ওইখান থেকে কিন্তু আমার ভিডিওটা রিমুভ হয়ে থাকবে। মনে করেন আমি এই যে এভাবে এভাবে করে নিতে পারি। এটা অনেক মিউজিকের মতো ভিডিও বানানোর জন্য ইউজ করা হয়, ওইটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো। এই যে এখান থেকে এই যে ভিডিও কখনো কখনো ভুল করে ভিডিও চালাই না, এই যে সাইকেল ডিজাইনের চাইলে এই যে শেপ ডিজাইন, এই যে হার্ট শেপ, এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা ইউজ করে নিতে পারবেন। এই যে এখন আমার ভিডিওটা দেখেন কিরকম হয়ে গেছে। তাহলে এটা আমি নিচ্ছি না, এই যে গুলটা নিলাম, গুল নিয়ে নেওয়ার পরে মানে এই যে রিয়েকশন ভিডিও তৈরি করে যে অনেকে, রিয়েকশন ভিডিওর মধ্যে কিন্তু এটা খুব মানে কাজে লাগে। কখনো কখনো এখানে, কখনো কখনো ওখানে নিয়ে নিয়ে যেতে পারে। এই যে এটা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে ভয়েস এফেক্ট দেখা যাচ্ছে, যেখানে যেটা দিয়ে আপনাদের ভয়েস গুলো চেঞ্জ করতে পারবেন। একটা 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 সিলেক্ট করে আপনারা শুনে নেবেন, যেটা আপনাদের মন চায় ওটা কিন্তু আপনারা ইউজ করে নিতে পারবেন। এই যে এখানে কিন্তু অনেকগুলো ভয়েস এফেক্ট আছে। তাহলে এখানে এই যে এখানে একটা যে ফ্রিজ দেখা যাচ্ছে, এই যে এটা দিয়ে বাঁকা করবেন আর কি, এটা দিয়ে ছবিকে ঘুরানো যায়। এই যে রুটের দিয়ে তো ঘুরানো যায়, এটা তো আপনারা জানেন। তাহলে এটা এই জন্য আর নতুন করে বললাম না কিছু। এই যে ফ্রিজ, এই যে ফ্রিজ যেটা আছে আপনাদের এই যে সাদা দাগ বরাবর একটা স্ক্রিনশটের মতো একটা ছবি হয়ে যাবে আপনাদের। এই যে ভিডিওটার মধ্যে থেকে এটা সাদা দাগটা এভাবে টান দিয়ে সাদা দাগটা যেখানে আসবে ওখান থেকে যদি ফ্রিজে ক্লিক করেন, একটা কিন্তু স্ক্রিনশটের মতো একটা ছবি হয়ে গেছে। এই যে আপনারা দেখতেছেন, এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে নিচ্ছি। তাহলে এই ছিল ফ্রিজের কাজ। তাহলে আরেকটা যে এখানে আরেকটা কি আছে, এই যে রেভার্স, এই যে উল্টো দিকে একটা এই যে এরো আইকনের মতো দেখা যাচ্ছে, যে ওইটা দিয়ে কি করবেন, আপনাদের একটা ভিডিও মনে করেন এই যে এই কিছু পানি, মনে করেন একটা গাড়ি সামনের দিকে যাইতেছে, মনে করেন একটা গাড়ি সামনের দিকে যাইতেছে, তাহলে ওইটাকে যে গাড়িটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইটি এই যে রিভার্সে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখন গাড়িটা উল্টো দিকে চলে যাবে, মানে পিছনের দিকে চলে যাবে। আগে সামনের দিকে চলে গেছিল, এখন পিছনের দিকে চলে যাবে। এটা হলো রিভার্সের কাজ। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ভিডিও এই অ্যাপটা যে সব কাজগুলো করা যাচ্ছে, এই অ্যাপটা আপনারা কই পাবেন? এটা হলো এই যে আপনাদের টেলিগ্রাম থাকতে হবে। টেলিগ্রামের মধ্যে এই যে আমার টেলিগ্রাম দেখেন আপনারা, এই যে এখানে আমার পাসওয়ার্ডটা আসছে, পাসওয়ার্ডটা দিলাম। এই গ্রুপটার মধ্যে এই গ্রুপটার লিঙ্ক আমি নিয়ে নিচ্ছি। এই যে অলরেডি এই যে আপনাদের সামনে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে মনে করেন ডাটা কানেকশন তো তখন থাকতে হবে। এই যে একটা হোয়াটসঅ্যাপের মধ্যে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ হোক অন্য যে কোনো কোথাও হোক, এই যে এভাবে দিলেন কপি করে, এটা আগে ওখানে দিয়ে দিলেন। এটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে এটা কপি করে নেবেন। তাহলে যে কোনো একটা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা না হলে আপনারা এই যে গ্রুপের এই যে পুরো ভিডিও থেকে এই লিঙ্কটা দেখে নেন। এই যে এখানে যেভাবে আছে ওইভাবে আপনারা কিন্তু লিখে নিলে, এই যে এভাবে যে কোনো একটা জায়গার মধ্যে লেখাটা দিয়ে ক্লিক করলে আপনাদেরকে রিডাইরেক্ট নিয়ে যাবে। এই যে আপনারা দেখেন, এই যে এখন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলাম। লিঙ্কটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাকে রিডাইরেক্ট এই যে আমার টেলিগ্রাম গ্রুপটার মধ্যে অলরেডি নিয়ে যাবে। এই যে আমার গ্রুপটার মধ্যে আমাকে নিয়ে আসছে। এখান থেকে আমার যে মিউট লেখা দেখা যাচ্ছে, আপনাদের ওখানে মিউট থাকবে না, জয়েন লেখা থাকবে। আপনারা ওখান থেকে জয়েন হয়ে নেবেন। তাহলে এখানে যতগুলো সফটওয়্যার অ্যাড চলে সবগুলো, এখন তো প্লে স্টোরের মধ্যে যতগুলো অ্যাপ আছে সবগুলোর মধ্যে কিন্তু সব সফটওয়্যারের মধ্যে কিন্তু অ্যাড চলে, মানে
অনলাইনে থাকলে মাঝে মাঝে কি এই যে জুয়া মুয়া কিছু ঢুকে আসে যে ওগুলো ভিডিও ঢুকে আসে যে ওগুলো এখান থেকে যতগুলো ভিডিও নিবেন সফটওয়্যার নিবেন এগুলোর মধ্যে একটা তো অ্যাড আসবে না, আর সবগুলো ফেরিতে সবগুলো ফিচার সব বাইজেন এখানে পাবেন, সবগুলো ইউজ করে নিতে পারবেন। এই যে আপনাদের এখানে এই যে ফাইলে দেখেন কতগুলো অ্যাপ, এগুলো সবগুলো কিন্তু অ্যাপ, এগুলো সবগুলো সফটওয়্যার, এগুলো আপনারা ফ্রি ইউজ করে নিতে পারবেন। এই যে ক্যাপকাট, ইনশট, এই কাইনমাস্টার, মানে সবকিছু যতগুলো অ্যাপ আছে প্লে স্টোরের মধ্যে সবগুলো এখানেও আছে, মানে সবগুলো কাজের যেগুলো আমাদের লাগে সবগুলো এখানেও আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এইটা ডাউনলোড করার পরে একটা অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্টটা কিভাবে করা লাগে ওইটা আমার এখানে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই যে ভিডিওটা আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।